নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন বাজে 10টা 10 আর ফ্যানের আওয়াজে শোনা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। আজকে সকালবেলা সোয়া ছটার দিকে, সোয়া ছটাও ঠিক না, 6টা 20-20-এর দিকে, 15-20-এর দিকে এমন মুষলধারায় বৃষ্টি হলো, একদম অন্ধকার করে আসছে। তো কিছুক্ষণ হয়েছে, যখন নিয়ে গেলাম 7টা 25, তখনও ঝিরিঝিরি হচ্ছিল, তারপরে কমলো, ঝিরিঝিরি হয়ে যাচ্ছিলো অনেকক্ষণ ধরে, তো এখন কমে গেছে। হালকা হালকা রোদ উঠছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। ওই জন্যই তো বললাম, ফ্যানের আওয়াজে কি শোনা যাচ্ছে। রান্না বসায়নি বলতে, কচু করবো আজকে নিরামিষ, আজকে মঙ্গলবার নিরামিষ, তো কচুটা একটু ভাপাতে বসালাম। তো ঠিক আছে, রান্নাবান্না করি, দেখাবো আজকে। লন্ড্রিতে গেছিলাম একটু, লন্ড্রি থেকে কয়েকটা জিনিস নিয়ে আসলাম। এই যে এসেছিল, সংগ্রামের জ্যাকেট ছিল 2টা, আর আমার শাড়ি 2টা, ওই যে পরছিলাম গুলটুসের ইয়োগা কম্পিটিশনের দিন দুটো শাড়ি পরা ছিল, ওটা পরছিলাম। আর কয়েকটা, এটা পার্সেলও আসছে আমার নায়িকা থেকে, তো নায়িকার পার্সেলটা আমি পরে দেখাচ্ছি। আর এখন রান্না করি। এই যে কড়াইতে আমি কাঁঠাল সেদ্ধ বসাইছি, আর কচু শাক বললাম, কচু শাকটা ভাপানো হয়ে গেছে। এখন আস্তে আস্তে রান্না করবো, 2টো কড়াইতে বসাতে হবে। এই যে রান্নাঘরে চলে আসছি আমি। তো এই যে কচুটা আমি বসিয়ে দিয়েছি। কচুর মধ্যে তো কিছুই দিইনি আমি, জাস্ট নিরামিষ মশলা দিয়ে, চানা টানাও দেয়নি। আর এই কড়াইটাতে বসাবো হচ্ছে কাঁঠাল। তো কাঁঠালের জন্য এই যে তেলটাকে গরম করতে দিচ্ছি। তো গরম করে ফোড়ন দিব, এর মধ্যে শুকনো লঙ্কা, জিরা। শুকনো লঙ্কা আর জিরা একটু ফোড়ন দিব। আর ওই পাশে আমি কাঁঠালটাকে আগেই সেদ্ধ তো করেই নিচ্ছি, বললামই, ভেজেও উঠিয়ে রাখছি। এই যে একটু ফোড়নটা যদি চড়বড় করে আসলে পরে আমি আলুটা দিয়ে একটু ভেজে নিব। এই যে অল্প একটু আলু, কারণ আমাদের বাড়িতে না সেরকম আলু কেউ খায় না, ওর জন্য অল্প একটু আলু এখানে দিলাম। এটাকে হালকা ভেজে নিয়ে তারপরে মশলাটা দেব। তো মশলা তো এই বাটাই আছে, এখানে আছে জিরা গুঁড়ো, আদা বাটা আর লঙ্কা বাটা। এই মশলাটাই দিব। একটু আলুটা ভেজে গেলে, তাহলে ভেজে আসলে তারপরেই দেবো। আর এদিকে আমি একটু রাখছি মগজদানা আর হচ্ছে কাজু বাদাম। যেহেতু নিরামিষ করবো, সেই জন্য একটুখানি মগজদানা আর কাজু বাদাম না দিলে ভালো লাগবে না, ওর জন্য ওটাকে একটু ভিজিয়ে রাখছি, বেটে নেব। তো এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আগেই বললাম, তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে রাখছিলাম, তো ওটাই দিলাম। এখন এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর এর মধ্যে এখন একটু লবণ দেব। লবণ দিয়ে আস্তে আস্তে এটা কষতে দেব, ঢেকে ঢেকে মশলাটাকে আমি ভাজবো আস্তে আস্তে। আর এদিকে আমি এই মশলাটা করব, এই যে মগজদানা আর হচ্ছে কাজু বাদাম বাটা। নিরামিষে এটা দিতেই হবে, না দিলে খুব একটা ভালো লাগবে না খেতে। আর দিকটাতে কচুটাকে মাঝে মাঝে নাড়া দিতে হচ্ছে, কারণ এটার থেকে অনেকটা জল উঠে এসছে বলে একটু শুকাতেও টাইম লাগবে। এই যে কাঁঠালটা মোটামুটি হয়ে আসছে। জানলা বন্ধ করলেও সমস্যা, জানলা না বন্ধ করলেও আচ্ছা। এটার মধ্যে মগজদানা, কাজু বাদাম বাটা আছে, আর একটু কিশমিশ, গোটা কিশমিশ দিলাম। বাকিটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিই, আস্তে আস্তে হোক। গোটা কিশমিশ কিন্তু দিচ্ছি আমি, বেটে কিন্তু দিই কিশমিশটা। রান্না তো অলমোস্ট হয়ে গেছে আমার, কচু শাকও হয়ে গেছে, আর হচ্ছে যেটা কাঁঠাল চিংড়ি ওটাও হয়ে গেছে। পনিরটা খালি করবো, তো যা রেডি হয়ে নিয়েছি। যাবো হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো আছে এক বাড়িতে, তো ওই দাদুর বাড়িতে হচ্ছে ভোগটা দিয়ে আসতে যাবো। তো মা আগেই দিয়ে আসছে, ভাই আমি আনতে বলিনি বলে ও আগে আনেনি, তো মা দিয়ে আসছে। এখন আমি যাই দিয়ে আসি, এখানেই বেশি দূরে না, যেগুলিতে পড়তে যাও ওইগুলিতেই। এই যে আমি চলেই আসছি,
এই শীতলা পূজার বাড়িটাতে ভোগ দিতে। ওই যে সামনে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ওটাই। আর গুলটুসও এই গলিটাতেই টিউশন আসে, যেহেতু রাত্রেবেলা আসে তো ওই জন্য আপনারা অত বুঝতে পারেন না। তো ওই যে ঠাকুরের মুখটা দেখানো। সবাইকে এখন বাজে 3:10 মতো। আমার এই যে স্নান টান হয়েছে, এখনো খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করবো। আর এখানে জামা কাপড় আছে, খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো গোছাতে হবে। আর নায়িকা থেকে যে বললাম পার্সেল আসবে নায়িকা থেকে, সেই না পার্সেলটাও আসছে, ওটার মধ্যেও কী কী আছে ওটাও দেখাবো। আর দেখাই কী কী আজকে রান্না করলাম অ্যাকচুয়ালি। এই যে কাঁঠাল, এই সাইডের লাইটটা না এই সাইডে একদম আসে না। এই যে কাঁঠাল একদম শুকনো শুকনো করে করছি। আমাদের বাড়িতে না সেরকম ঝোল টোল কেউ খেতে চায় না, মানে একটু শুকনো শুকনোই হবে। আর এই যে এটা কচু শাক, আর এই যেটা হচ্ছে এই যে পনির। আর এটার মধ্যে আছে ভাত। আমি খাবো দই দিয়ে একটু ভাত, আমি তরকারি খাবো না, প্রচণ্ড গরম লাগছে। আর আমি গরমে খুব একটা বেশি তরকারি খাইও না, দুপুরে একটু দই দিয়ে ভাত খাবো। এই যে দই একটা বাটির মধ্যে নেব, থালাও লাগবে না, বাটিতে নিলেই হয়ে যাবে। তো এই যে আমার দই ভাত নিয়ে চলে আসছি। এই যে এই দইটা দিয়ে ভাতটা খাবো। আর একটু টিভি চালালাম, টিভিটা দেখবো, টিভিটা দেখে খাওয়া দাওয়া করে তারপরে জামা কাপড়গুলো গুছাবো। গুলটুস এখন টিউশনের ব্যাগ গোছাচ্ছে। আর এখন বাজে ওই 7:10, 5 মিনিট ফাস্ট আছে, 6:45 বাজে। তো ব্যাগটা গোছা। আমি এই যে টিফিন কারিগুলো, এক গাদা টিফিন কারি, এগুলো সব ধুয়ে দিয়েছি। এই টিফিন কারিটা আপনাদের বলছিলাম এই যে বুনু দিছিল গুলটুসকে, তো ধোয়াও হয়েছিল না আর দেওয়াও হচ্ছিল না, তো আজকে এটা ধুয়ে দিচ্ছি। কালকের থেকে এটাতে করে দেবো। এই যে কালারটা খুব সুন্দর, পেস্তা কালার, খুবই সুন্দর কালারটা। একটু রেডি হয়ে নিচ্ছি। সকালে যে শীতলা পূজাতে গেছিলাম ভোগ দিতে, তো ওইখানেই যাব প্রসাদ খেতে যাব। প্রচণ্ড গরম, তাই একটু খোপাই করলাম, আর কিছু করলাম না। তো সকালে যে পার্সেল আসছে বললাম, তো পার্সেলটা দেখাই কি কি আসছে। আমি, মা, শুভ্রাই যাব, 3 জনেই যাব। দেখাই, এই যে পড়ে যাচ্ছে। এই যে একটা সিরাম, স্ট্রিক্সের সিরাম, একটা ফেস স্ক্যানারের কাজল। এই কাজলটা খুব ভালো, আগেও আমার ওটাই ছিল। আর এটা হচ্ছে সুগার পপের একটা লিপ বাম। আমার আগেরটা শেষ হয়ে গেছে। হিমালয়ান আমি নিভিয়া ইউজ করছি, হিমালয়ানটা ইউজ করছি। সুগার পপেরটা আমি কোনোদিনও ইউজ করিনি, তাই জন্য সুগার পপেরটা নিলাম। আর এটা হচ্ছে ফেস স্ক্যানারের লিকুইড সিঁদুর। আমার এই সিঁদুরটা মাইক্লেমের, এটাও ভালো, খারাপ না, কিন্তু শেষ হয়ে গেছে, একদম ঘষে উঠাতে হয়, তো এই একটা নিলাম। আর একটা হচ্ছে এটা মেয়েদের খুব দরকার, তো ক্লিন অ্যান্ড ড্রাই, ওটা নিলাম, ব্যাস। তো আর মা শুভ্রা রেডি হয়েছে কিনা জানি না, তাই জন্য একটু দেখিয়ে নিলাম। আমি কিন্তু পুরো রেডি, আর কিচ্ছু করবো না, প্রচণ্ড গরম লাগছে। সংগ্রাম এখনও আসেনি। আর ডুগলু না অনেকগুলো প্যান্ট আমার কাছে রয়ে গেছে, ওগুলো দিয়ে দেবো এখন বেড়াই। এই যে আমরা 3 জন তো রেডি হয়ে বেরিয়ে গেছি, আর ডুগলুকেও নিয়ে নেওয়া হয়েছে, তো ডুগলুও যাবে। তো আমি একটু ভিডিও করছি বলে মাকে দিলাম, পরে আমি নিব কোলে। তো ঠিক আছে, যাই ওখানে প্রসাদ খেয়ে আসি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।